এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আজকে কিন্তু দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর যে নারায়ণ, সেই নারায়ণের বিগ্রহের সামনে থেকেই আজকের এই ভিডিওটা শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, আমি রয়েছি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো সকলকে মায়াপুর ইস্কন থেকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আজকে কিন্তু ওপেন হতে চলেছে গ্র্যান্ড ওপেনিং বিশ্বের সর্ববৃহৎ মন্দির মায়াপুর ইস্কনের এই টিওভিপি মন্দির। তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সেই বিশ্বের সর্ববৃহৎ মন্দিরের একদম 3 তলার ওপরের অংশে, যেখানে রাধা মাধব রয়েছে। এবং আজকে কিন্তু রয়েছে নৃসিংহদেবের প্রতিষ্ঠা, অর্থাৎ নৃসিংহদেবকে পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে নিয়ে আসা হবে এবং সেখানে বিশাল কিন্তু একটা হোমযজ্ঞ করা হবে। তো সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এবং পুরনো মন্দির থেকে যে ঠাকুরগুলো নতুন মন্দিরে চলে এসেছে সেই ঠাকুরগুলোও কিন্তু তোমাদের দেখাবো এবং নতুন বিশ্বের সর্ববৃহৎ মন্দিরের ভেতরটাও কিন্তু তোমাদের ঘুরে দেখাবো। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির। তো বন্ধুরা, আজকে কিন্তু দেখতেই পাচ্ছ যেহেতু নৃসিংহদেবের গ্র্যান্ড ওপেনিং রয়েছে, সেই জন্য কিন্তু বড় এখানে নৃসিংহদেবের একটা ব্যানার টাঙানো হয়েছে একদম দোতলায় সিঁড়ি দিয়ে ওঠার অংশেই। এবং তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ বিশ্বের সর্ববৃহৎ মন্দির আমাদের নদীয়ার এই মায়াপুরে, এবং তার পাশেই কিন্তু পুরনো মন্দির রয়েছে। বন্ধুরা, আরেকটা কথা তোমাদের, কালকে কিন্তু ওপেনিং হয়েছে বিশ্বের সর্ববৃহৎ মন্দিরের ভেতরে এই মিউজিয়ামটা, আমার পেছনেই দেখতে পাচ্ছ। তো আগে চলে মিউজিয়ামের ভেতরটা তোমাদের দেখানো যাক। তো দেখতেই পাচ্ছ এইখান দিয়ে কিন্তু একদম পুরনো মন্দিরটা যেরকম দেখা যাচ্ছে সেরকম কিন্তু নতুন মন্দিরে রয়েছে এবং বিশাল আকারে নৃসিংহদেবের একটা ব্যানার টাঙানো হয়েছে এবং সকল ভক্তরা কিন্তু এইখান দিয়েই উঠে আসছে তারা মন্দিরে। তো দেখতেই পাচ্ছ এখানে যে মিউজিয়ামটা তৈরি হয়েছে, চলো সেই মিউজিয়ামের ভেতরে প্রবেশ করা যাক। এবং খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে, চোখ ধাঁধানো। তো যারা এখনও ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। তো দেখতে থাকো ভিডিওটা। এবং একদম ওপরের অংশে যে ঝাড়বাতিটা রয়েছে, ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো বিশ্বের সর্ববৃহৎ মন্দিরের ভেতরে যে মিউজিয়ামটা তৈরি করা হয়েছে সেই মিউজিয়ামটার ভেতরের অংশ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো আর কোনো কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে কিন্তু প্রভুপাদের একটা মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ মিউজিয়ামের একদম ভেতরের অংশে। এবং এই ইস্কন মন্দিরের বিভিন্ন যে প্রভুপাদ রয়েছে তাদের সম্বন্ধেই কিন্তু অনেক লেখা এখানে ইংলিশে রয়েছে এবং
বিভিন্ন দেবদেবীর যে বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, সেই লীলাগুলো কিন্তু এখানে ইংলিশের মাধ্যমে ফুটিয়ে তোলানো রয়েছে এই মন্দিরের ভেতরে। অসাধারণ সুন্দর কিন্তু লাগছে বন্ধুরা। তো মায়াপুরের কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও। এবং যে ঝাড়বাতি লাগানোর যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে এবং সম্পূর্ণ যখন এই ইস্কন মন্দির কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এবং বন্ধুরা একদম ভেতরে যে এখানে একটা কিন্তু সভা করার হল করা হয়েছে, সেই হলের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ওই সাইডে যেরকম একটা নিতাইয়ের বড় বিগ্রহ ব্যানার দেওয়া হয়েছে, এখানে কিন্তু সেরকম একটা গৌড়েরও বড় ব্যানার টাঙানো হয়েছে এবং অসাধারণ সুন্দর কিন্তু এই বিশ্বের সর্ববৃহৎ মন্দির। তো চলো এই গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করব এবং ভেতরে সমস্ত ঠাকুর কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেছে, সেটা তোমাদের দেখাবো। তো স্কিপ না করে ভিডিওটার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ কিন্তু খুব সুন্দরভাবে এখানে পুরো গেট 3টে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং সম্পূর্ণ কিন্তু গাঁদা ফুলের খুব সুন্দর ঝাড়বাতি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমি রয়েছি বিশ্বের সর্ববৃহৎ মন্দিরের একদম ওপরের অংশে। তো আগের যে মায়াপুর ইস্কনের যে প্রভুপাদের মন্দিরটা রয়েছে, সেই প্রভুপাদের মন্দির কিন্তু আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ এবং অসাধারণ সুন্দর কিন্তু লাগছে একদম ওপর থেকে। প্রভুপাদের মন্দিরের যে ভিউটা, সেই ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। চারিদিকের অংশটা যেরকম সেজে উঠেছে এবং এই যে নিচের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই নিচের অংশে কিন্তু খুব সুন্দরভাবে আর কিছুদিনের মধ্যেই একটা বাগানের মতো তৈরি করা হবে এবং সেই জায়গা দিয়ে কিন্তু মূল প্রবেশ গেট হবে এই মন্দিরে ঢোকার। এই সাইডে একটা দেখতে পাচ্ছ সিঁড়ি রয়েছে, আমরা ওই সাইডে সিঁড়ি দিয়ে উঠলাম, দুটো সিঁড়ি কিন্তু রয়েছে। তো মায়াপুর ইস্কনের যে প্রভুপাদের মন্দির রয়েছে অসাধারণ সুন্দর পুরনো মন্দির, সেই প্রভুপাদের মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এবং অসাধারণ সুন্দর কিন্তু লাগছে নিচের অংশটা। এবং আমি কিন্তু রয়েছি বিশ্বের সর্ববৃহৎ মন্দিরের একদম ওপরের অংশে, দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু একটা নারায়ণের মূর্তি রয়েছে এবং খুব সুন্দরভাবে এখানকার কিন্তু মেমরা এই মূর্তিটাকে কিন্তু তৈরি করেছে এবং ভেতরে কিন্তু ফেস্টিভ্যাল চলছে
গ্র্যান্ড ওপেনিংয়ের যে ভাষণের কীর্তন হচ্ছে কিন্তু ভেতরে। তো দেখতে থাকো ভিডিওটা। তো পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছ নীলদাও কিন্তু ভিডিও করছে মন্দিরে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে পরপর 3টে জায়গা ফুল দিয়ে, এবং এই সিঁড়ি দিয়েই কিন্তু আমরা ভেতরে প্রবেশ করলাম এবং এখন রয়েছি দোতলায়, এবং এই মন্দিরের বিশ্বের সর্ববৃহৎ মন্দিরের ভেতরে প্রবেশ করব। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু বিশাল ব্যানারে একটা মহাপ্রভুর ছবি যেরকম করা হয়েছে, তার পাশেই দেখতে পাচ্ছ আগের যে শিলা প্রভুপাদের মন্দির, সেই মন্দিরটা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ। এবং ভেতরে যে আজকে নৃসিংহদেবের গ্র্যান্ড ওপেনিং রয়েছে, সেই নৃসিংহদেবের নামের কিন্তু এখানে একটা ব্যানারও করা হয়েছে, দেখতেই পাচ্ছ। নৃসিংহদেবের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে নৃসিংহদেবের নামে কিন্তু একটা এখানে সিনেমা কিন্তু রিলিজ করা হচ্ছে, এবং সেই সিনেমা রিলিজের ভিডিও কিন্তু আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এবং সেই যে কমপ্লিটের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কীরকম সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। পৃথিবীর সবথেকে বড় মন্দিরের যে ভেতরের অংশটা, সেই ভেতরের অংশটা কিন্তু দেখতে পাচ্ছ সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, মায়াপুর ইস্কনে মায়াপুরের যে মেমরা রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছ এই যে নারায়ণের বিগ্রহটা অসাধারণ সুন্দর। এই নারায়ণের বিগ্রহ যে চোখটা এঁকেছে সেটা কিন্তু এইখানকার যে মায়াপুর ইস্কনের যে মেমরা রয়েছে তারা কিন্তু এঁকেছে, এবং বিশাল আকারের এই নারায়ণের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। মায়াপুর ইস্কনে যে নতুন মূল টিওভিপি মন্দির হচ্ছে, সেই মন্দিরের 2 সাইডে কিন্তু রয়েছে, যেমন এই সাইডে একটা রয়েছে মায়াপুরের নারায়ণের মূর্তি, তেমন কিন্তু ওই সাইডেও কিন্তু প্রবেশের এক সাইডে রয়েছে। এবং আজকে যেহেতু গ্র্যান্ড ফেস্টিভ্যাল ওপেন হচ্ছে, সেই তো মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে নৃসিংহদেবের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কীর্তন যেমন একদিকে হচ্ছে, তেমন কিন্তু নিচে এখানে নৃসিংহদেবের ভিত পুজো করা হচ্ছে। তো মায়াপুর ইস্কন নতুন মন্দিরের ভেতরে এখানে যে হলুদ রঙের বাটগুলো দেখছো, এই বাটগুলো কিন্তু সম্পূর্ণ সোনার। এইগুলো কিন্তু মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা করা হবে, এবং একদম নিচে ছোট্ট নৃসিংহদেবের একটা মূর্তি কিন্তু পুরনো মন্দির থেকে নিয়ে আসা হয়েছে, এবং সেখানে কিন্তু এখানে পুজো চলছে নতুন মন্দিরে প্রতিষ্ঠা করার, দেখতেই পাচ্ছ। এবং মায়াপুর ইস্কনের যে রাধা মাধব এবং অষ্টসখী রয়েছে, সেই রাধা মাধব এবং অষ্টসখী কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ নতুন মন্দিরের ভেতরে অসাধারণ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে,
build this temple, the temple of Vedic Planetarium. Thank you. এবং নতুন মন্দিরের একদম ওপরের অংশটা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু 3Dর মাধ্যমে সম্পূর্ণ দশাবতারের যে রূপটা আছে সেইগুলো কিন্তু দেখানো হবে। এবং নতুন মন্দিরের ভেতরে 3টে ডোমে যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু দেখানো হচ্ছে এখানে। এবং পাশে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ বহু পরিমাণে কিন্তু মানুষ এখানে জমায়েত হয়েছে নতুন মন্দিরের ভেতরে। এখানে কিন্তু অনুষ্ঠান চলছে। এবং আর মাত্র কিছুক্ষণ পরেই নতুন মন্দিরে, অর্থাৎ পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির মায়াপুর ইস্কনে, এই মন্দিরের ভেতরে কিন্তু একসাথে লক্ষ লক্ষ মানুষ কিন্তু দাঁড়িয়ে ঠাকুরের সন্ধ্যা আরতি দর্শন করতে পারবে। এবং এই মন্দিরে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে নৃসিংহদেবের যে গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে। পুজো হয়ে গেলে কিন্তু নৃসিংহদেবকে যেই জায়গায় স্থাপন করা হয়েছে সেই জায়গাটা ওপেনিং করা হবে। এবং এখানে যে 3টে ডোম দেখতে পাচ্ছ, সেই ডোমের একটাতে রয়েছে রাধা মাধব, একটাতে রয়েছে পঞ্চতত্ত্ব এবং একটাতে রয়েছে সম্পূর্ণ গুরুতত্ত্ব। এবং নতুন মন্দিরের দেয়ালে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথ দেব এবং মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত প্রভু সকলে যে শ্রীবাস গদাধর হরিনাম সংকীর্তন করছে জগন্নাথের রথের সামনে, সেই দৃশ্যটাকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেয়ালের মধ্যে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলানো হয়েছে এই মায়াপুর ইস্কন নতুন মন্দিরের ভেতরে। তো এত সুন্দর ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, সেই জন্য অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। এবং পরবর্তী কিন্তু আরও সুন্দর সুন্দর মায়াপুর ইস্কনের ভিডিও আসতে চলেছে। এবং একদম ওপরের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, কিন্তু সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে ভালো লাগবে। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। How to give out the mercy, how to Varaha of the body there, so he is Varaha Narasimha. So there are various Narasimha Devas. তো একদিকে যেরকম নৃসিংহদেবের এখানে কিন্তু পুজো করা হচ্ছে নতুন মন্দিরের ভেতরে, সেরকম কিন্তু নতুন যে এই মন্দির তৈরি হয়েছে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির মায়াপুর ইস্কনে, সেই মন্দিরের ভেতরে রয়েছে। এবং মন্দিরের একদম বাইরের অংশ চূড়াটা এবং বাইরে থেকে পুরো মন্দিরটা কিন্তু ড্রোন ক্যামেরার মাধ্যমে এখানে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। এবং নৃসিংহদেবের কিন্তু একটা সিনেমাও রিলিজ করা হচ্ছে, সেই সিনেমাটার ট্রেলার এবং সিনেমার কিছু পার্ট আমি কিন্তু আগামী পরবর্তী ভিডিওতে দেখাবো। সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। এবং দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কনের যে পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্ব কিন্তু দেখতে পাচ্ছ নতুন মন্দিরের ভেতরে। তো চলো বন্ধুরা, এবার যে রাধাকৃষ্ণ রয়েছে মায়াপুরে সে রাধা মাধব দেখানো যাবে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি। এবং রাধা মাধব এবং অষ্টসখী যেরকম তোমাদের দেখালাম, তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ
তিনটে যে বড় বড় ডোম রয়েছে, অর্থাৎ এই মন্দিরের তিনটে চূড়া, সেটা কিন্তু বাইরে থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে শ্যুট করা হচ্ছে এবং এখানে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। তো বন্ধুরা, আজকে মায়াপুর ইস্কনে পৃথিবীর বৃহত্তম যে মন্দির দেখতে পাচ্ছ, সেই সুবিশাল মন্দিরে কিন্তু গ্র্যান্ড ওপেনিং রয়েছে, নৃসিংহদেব প্রতিষ্ঠা হবে এবং সেই উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে এবং রাইস, আলুর দম এবং মিষ্টি কিন্তু এখানে খাওয়ানো হচ্ছে। ফ্রি প্রসাদের যে লাইন রয়েছে সেই বিশাল কিন্তু লাইন তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ভেতরে কী প্রসাদ খাওয়ানো হচ্ছে চলো সেটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বিশ্বের বৃহত্তম মন্দির গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে কিন্তু এখানে মিষ্টি, রাইস এবং তার সাথে আলুর দম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই হাজার হাজার ভক্তদের কিন্তু এখানে ফ্রিতে প্রসাদ খাওয়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবং কত সংখ্যক কিন্তু রান্না করা হয়েছে তাহলে বুঝতেই পারছো। জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, এখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যাবেলায় শিলা প্রভুপাদজির যে সমাধি মন্দিরটা আছে, সেই সমাধি মন্দিরটা কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ টুনি লাইটে খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। যেহেতু সবেমাত্র সন্ধ্যা হয়েছে, পেছনের যে দৃশ্যটা সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এবং একদম সামনে থেকে দেখাচ্ছি শিলা প্রভুপাদের মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দর আলোয় সেজে উঠেছে এই আজকের অনুষ্ঠান উপলক্ষে মায়াপুরে। তো বন্ধুরা, বিশ্বের সর্ববৃহৎ মন্দিরের ভেতরটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী কিন্তু মায়াপুর ইস্কনের আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো মায়াপুর ইস্কনের আরও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। পরবর্তী আমার ভিডিও আরও আসতে চলেছে, তার জন্য কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি।